নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমি প্রতিদিনই এই চ্যানেলে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কারণ অনেকে আমরা বিভিন্ন রোগের যে সিমটমগুলো অনেকে জানি না, তাই আমি সেই সিমটমগুলো নিয়ে একটু আলোচনা করে থাকি। তো সেগুলোর থেকে অনেক সময় কিভাবে আপনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন সেগুলোও অনেক সময় আলোচনা করে থাকি। আসলে আমরা আমাদের যে কিভাবে সুস্থ থাকতে হবে অনেকে আমরা সেটাই ঠিক করে জানি না। অনেকে জানি না বলেই ঠিক করে থাকতে পারি না, আর তার জন্য খেতে হয় মুঠো মুঠো ওষুধ। অনেকেই আমরা যদি অনেক ক্ষেত্রেই আমরা যদি একটু লাইফস্টাইলের পরিবর্তন করি তাহলে দেখা যাবে হয়তো অনেক সমস্যারই সমাধান হচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন তো আপনারা জানেন বাড়িতে বাড়িতে বিভিন্ন রোগ জ্বালার কিন্তু উৎপত্তি হচ্ছে, বিভিন্ন রোগ। আর আগে আমরা এর নাম পর্যন্ত শুনিনি, সেই রোগেও কিন্তু কুপকাত হয়ে পড়ছে। অনেকেই আমাদের মাঝে রয়েছেন অনেক বয়স্ক মানুষ, আগেকার দিনের লোক, কিন্তু তারা কিন্তু এই রকম রোগের কথা কখনো শোনেন না। কিন্তু আমাদের দেখা যাচ্ছে খুব অল্প বয়স থেকে বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলির সমাধান যাতে আপনারা পেয়ে যান তার জন্যই আমি এই চ্যানেলে সবসময় বিভিন্ন ধরনের টিপস আপলোড করতে থাকি। আপনার শরীর যাতে ভালো থাকে, কি কি সিমটম আসছে, রোগ জ্বালা হবেই, শরীর থাকলে রোগ জ্বালা তো হবেই, কিন্তু সেই সিমটমগুলো যদি আমাদের জানা থাকে তাহলে রোগটা আমরা অন্ততপক্ষে কন্ট্রোলে রাখতে পারবো। আর যদি আমরা রোগী উপকার না হয়েছি তাহলে তো খুবই ভালো কথা, তাহলে সময় থাকতেই আমাদের কিন্তু একটু লাইফস্টাইলের পরিবর্তন আনা দরকার। আজকের আমার আলোচনাটা প্রত্যেকেরই এরকম হয়ে থাকে। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে যে ত্বকে ঘামাচি, র্যাশের সমস্যা। এখন যে মানে ওয়েদারটা সেটাও দেখুন, প্রচণ্ড গরম গেল, তাতে কিন্তু অস্বস্তিতে অনেকেই ঘামাচি জ্বালায় ভোগেন। আবার যে বৃষ্টি আসছে এতে কিন্তু অনেকেই যে ত্বকের সমস্যায় ভোগেন না, এটা কিন্তু ভুল। এই বৃষ্টিতে কিন্তু প্রচণ্ড ত্বকের সমস্যায় অনেকে ভুগে থাকেন। বর্ষাতে এই ত্বকের বিভিন্ন সমস্যা কিন্তু হয়ে থাকে, র্যাশ, জ্বালা, চুলকানি। আবার প্রচণ্ড তাপের মধ্যে মানে উষ্ণ, মানে প্রচণ্ড রোদে থাকলে আবার তো একটা জ্বালা ভাব সৃষ্টি হয়, এরকম অনেকেরই কিন্তু হয়ে থাকে। তো এটা কিভাবে আপনারা এর থেকে পরিত্রাণ পাবেন আমি তার কিছু টিপস আপনাদের আজকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাই। তার কারণ এই যে ত্বকের সমস্যা, এটা কিন্তু দেখুন ঘামাচি টাইপের যদি হয় তো আমরা অনেকেই সেটা ভাবি না, কিন্তু অনেকের না এই ঘামাচির থেকে একটু বড় টাইপের ফোড়া জাতীয় হয়ে থাকে, অনেকের চাকা চাকা দাগ হয়ে থাকে। তো সেগুলো আমরা খুবই অস্বস্তির মধ্যে থাকি। আপনারা কিভাবে সেগুলোর থেকে মুক্তি পাবেন, এছাড়াও কিন্তু এই ঘামাচির মতো দেখতে আবার ত্বকে এই বর্ষাতেও বিভিন্ন অন্যরকম রোগ কিন্তু দেখা যায়। ত্বকের এই সমস্যা কিন্তু অবহেলা একদমই করবেন না। অনেকেই আমরা সেটা ঘামাচি বলে ইগনোর করে যাই, কিন্তু বর্ষাকাল পেরিয়ে যাবে, গরমও দেখুন চলে যাবে, তবুও দেখবেন সেই সমস্যাটি কিন্তু রয়েই গেছে। আর এই যে স্কিনের উপরে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু চট করে ভালো হয়ে যায় না, ভালো হয়ে গেলেও তার একটা ছাপ কিন্তু ফেলে দেয়, এরকমই হয় আর কি। অনেকে দেখবেন প্রচণ্ড গরমে ত্বকে সেরকম সমস্যা খুব একটা দেখা যায় না, কিন্তু দেখবেন বর্ষা যখনই পেরিয়ে যাচ্ছে ঠিক সেই টাইমেই ত্বকে, যখন দেখবেন গ্রীষ্মকাল পেরিয়ে যাচ্ছে ঠিক সেই টাইমেই একটা ত্বকের একটা সমস্যা হয় অনেকের, প্রচণ্ড গরমে না হলেও বর্ষাতে হয়। তো এই সমস্যা দেখা যায়। এছাড়াও আমি পাশাপাশি একটা ব্যাপারে কথা বলবো, সেটা হলো এই যে ব্রণর সমস্যা। ব্রণর যে সমস্যা থাকে সেটা কিন্তু দেখবেন এই গরমকালে বা বর্ষাকালে একটু বেশি হয়, এটা হয়ে থাকে।
কি কারণে বেশি হয়, আর এর কি শুধু একটাই কারণ যাদের ব্রণের সমস্যা আছে, নাকি আমি বলতে চাইছি যে যাদের অয়েলি স্কিন তাদের ব্রণটা একটু বেশি হয়, এটাও ঠিক। আবার আপনি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন সেই পথও আমি বলে দেবো। তো ভিডিওটি একটু লেন্দি হলো, আপনারা কাইন্ডলি এটা ওয়াচ করুন। কোনো কোয়ারি থাকলে আমাকে কিন্তু লিখুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। প্রথমত আমি একটা কথা বলে রাখি, এই যে ব্রণের সমস্যা, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এক নয়। যাদের অয়েলি স্কিন তাদের ব্রণ হবে, কিন্তু সেটা কিছু ফেস ওয়াশ বা কিছু ফেস প্যাক লাগালে চলে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, ব্রণের সমস্যা অনেকের ক্ষেত্রে হরমোনাল ডিজিজের জন্য কিন্তু হয়ে থাকে। কিছু কিছু মেয়েদের ব্রণ কিন্তু ঠিক তখনই হয় যখন তার পিরিয়ডস আসে, ঠিক তার আগে দেখবেন পুরো মুখটা ব্রণয় ভর্তি হয়ে গেছে। কিছু কিছু মহিলাদের চিকিৎসার অযোগ্য ব্রণ হয়ে থাকে, পুরো মুখটাই ভরে থাকে, তাদের কিন্তু ট্রিটমেন্ট করানো কিন্তু প্রয়োজন। আচ্ছা, যদি এইরকম ব্রণ হয় বর্ষাকালে আসতে ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে যদি দেখা যায় পুরো মুখে বা আপনার ঘাড়ে, গলায়, হাতে কিছু চুলকানি সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে নিম পাতা বাটা কিন্তু খুবই ভালো একটি উপাদান। এটি অ্যান্টিসেপটিক এবং প্রদাহ নাশক উপাদান রয়েছে, তাই এর থেকে এর বিকল্প কিন্তু আর হয় না। নিম পাতা বাটা যদি লাগান তাহলে দেখবেন ত্বকের যে জ্বালা ভাব সেটা কিন্তু কমবে, এবং ব্রণর সমস্যায় বলুন, ঘামাচির সমস্যায় বলুন, সেটা কিন্তু কমে যাবে। এটি দারুণ একটা উপাদান, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আরেকটি আমাদের ভীষণ পরিচিত উপাদান রয়েছে, জানি আপনারা সকলেই জানেন বিষয়টি, সেটা এখন যে শুধু ইউজ হচ্ছে তা নয়, বহু প্রাচীনকাল থেকে এটা কিন্তু ইউজ করা হয়। সেটা হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি যদি আপনি ব্যবহার করেন তাহলে মুখের যে ব্রণ সমস্যা থাকে, দাগ ছোপের সমস্যা থাকে, তাদের কিন্তু এটা কিওর হয়ে যাবে। এটা বহু প্রাচীনকাল থেকেই কিন্তু এর ব্যবহার চলে আসছে, কারণ এই মুলতানি মাটি ওপেন পোর্সগুলো যখন ওপেন হয় তখন তার ভেতরে গিয়ে ময়লা জীবাণু দূর করে। তাতে করে কি হয়, যাদের অয়েলি স্কিন, অয়েলি স্কিনটা যেমন কাটিয়ে উঠতে, তারা অয়েলি ভাবটা কাটিয়ে উঠতে পারেন, তার সাথে সাথে ব্রণের সমস্যাটাও কিন্তু কমে যায়, দাগ ছোপও মিলিয়ে যায়। কারণ ব্রণ যারা বহু অনেক দিন ধরে সাফার করছেন, যেখানটা ব্রণ হয় সেখানে একটা দাগ ফেলে যায়, আর তার ওপরে যদি আপনি মুলতানি মাটি গোলাপ জল দিয়ে লাগিয়ে দেন তাহলে কিন্তু দারুণভাবে উপকার পাবেন। এছাড়াও যাদের এই সময়টা যে গেল, প্রত্যেকেই একটা রোগের সঙ্গে পরিচিত, প্রত্যেকেই মানে গুটি বসন্ত টাইপের যে রোগটা হয়, তাতে করে দেখবেন স্কিনে কিছু দাগ পড়ে যায়। এছাড়াও মুখে যাদের বললাম না চিকিৎসার অযোগ্য ব্রণ এরকম থাকে, তাদের পুরো মুখটাই দেখবেন ব্রণয় ভর্তি, এবং বিভিন্ন জায়গায় মানে ব্রণর জন্য দাগ হয়ে গেছে, এরকম হতে পারে। আবার কিছু বেশি কিছু কিছু বেশি মহিলারা রয়েছেন যারা মানে এই মেছেদার টাইপের দাগের সমস্যায় ভোগেন, তাদের জন্য আমি কিন্তু একটা বিশেষ জিনিস রেকমেন্ড করব। তারা কিন্তু বিউটি ফেস প্যাক গোলাপ জলের সাথে যদি লাগান তাহলে কিন্তু দারুণভাবে উপকার পাবেন। অনেক দিন ধরে অনেক কিছু প্রোডাক্ট ব্যবহার করেছেন, তাতে করে আপনি কিছু ফলাফল ভালো পাচ্ছেন না। মেছেদার দাগের জন্য নামি দামি প্রোডাক্ট ইউজ করেছেন হয়তো, কিন্তু মেছেদার দাগ সরাচ্ছে না। একটা টাইমের পরে 30 বছর বয়সের পরে মহিলাদের মুখে একটা ব্রণ সমস্যা
যেমন কমে যায়, অনেকের আবার থাকে। থাকার পেছনে রয়েছে হরমোনাল ডিজিজ। 30 বছর বয়সের পরে যাদের মুখে ব্রণের সমস্যা হয় তাদের একটা হরমোনাল ডিজিজ কাজ করে। আবার দেখবেন 30 বছর বয়সের পরেই দেখবেন একটা মুখে দাগ ছোপ আসতে থাকে, তার সঙ্গে থাকে রিঙ্কেলের সমস্যা। এই যে রিঙ্কেলের সমস্যা এবং দাগ ছোপের সমস্যা, এগুলো কিন্তু আপনার বহু নামি দামি প্রোডাক্ট অনেকে ইউজ করেছেন, তাতে কিন্তু তাদের উপকার তারা পাননি। কিন্তু এই বিউটি ফেস প্যাক ব্যবহার করলে কিন্তু আপনারা দারুণভাবে উপকৃত হবেন, এটা 100% শিওর। তবে ঠিকভাবে ঠিক সময়ে ব্যবহার করতে হবে। অনেকেই দেখে যাচ্ছি 30 বছর পরে একটা রিঙ্কেলের সমস্যায় ভোগেন, কপালে ভাঁজ, চোখে হাসলে মুখ চিনের মধ্যে ভাঁজ পড়ে, এগুলো দেখতে খারাপ লাগে। চন্দন বাটা কিন্তু এতেও রয়েছে মানে প্রাকৃতিক গুণে ভরপুর এই উপাদানটি, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান সমৃদ্ধ হওয়ার জন্য যখন ত্বকে কোনো র্যাশের সমস্যা দেখা যায়, প্রচণ্ড চুলকানির সমস্যা দেখা যায়, সেই জায়গায় যদি চন্দন বাটা প্রলেপ করেন এবং শুকনো হয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলেন, দেখবেন অনেকটাই কিন্তু স্বস্তি বোধ হচ্ছে। এই যে ছোটোখাটো কিছু টিপসের কথা বললাম, এগুলো কিন্তু আপনাকে এই যে প্রচণ্ড গরম থেকে একটা প্রচণ্ড গ্রীষ্মকাল গেল, তারপরে যে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে ত্বকের বিভিন্ন র্যাশের সমস্যা কিন্তু দেখা যায়। এই যে ছোট্টখাট্ট কিছু টিপসের কথা বললাম, এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু দেখবেন ত্বকে খুব একটা সমস্যা হচ্ছে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটি সেরে উঠবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। লাস্ট পর্যন্ত থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তার আগে একটা বিশেষ করে কথা বলতে চাই, ত্বক সংক্রান্ত যদি সমস্যায় ভুগছেন, সেটা আপনার ত্বকে র্যাশ হোক, মেচেদার সমস্যা হোক বা ব্রণর সমস্যা হোক, আপনি নির্দ্বিধায় 9733970544 নাম্বারে ফোন করতে পারেন। একটা কথা আমি ভালোভাবে বলে রাখি, এখন একটা বিষয় খুবই চলছে যে ব্রণ হচ্ছে, লেবু লাগিয়ে নেন, তার উপরে কিছু না হলে চন্দন বাটা লাগিয়ে নেন, অনেকে আবার ইনো ব্যবহার করেন ত্বকের জন্য, ইনো লাগিয়ে নেন। এইভাবে বিভিন্ন জিনিস তারা ত্বকের ওপরে অ্যাপ্লাই করেন, ইনস্ট্যান্ট হয়তো তারা রেজাল্ট পান না, ভালোই রেজাল্ট সাথে সাথে দেখতে পান। অনেকে আবার কফি ব্যবহার করেন ত্বকের উপরে, তো ইনস্ট্যান্ট আপনারা হয়তো সেটা বুঝতে পারলেন না, পরবর্তীকালে কিন্তু আপনারা এইটার ফলাফল হাতে নাতে পাবেন। তাই ত্বকের ওপরে কোনো কিছু ব্যবহার করার আগে আপনার ত্বকে কীরকম জিনিস শ্যুট করবে সেটা জেনে তবেই ব্যবহার করবেন। আমাদের বাজারে যে প্রসাধনী দ্রব্যগুলো রয়েছে সেগুলোও আমরা ব্যবহার করে থাকি। অনেকে আবার মাসে মাসে 2 মাস 3 মাস অন্তর অন্তর বিভিন্ন ধরনের নামি দামি প্রসাধনী মুখে ইউজ করে থাকেন। কিছুদিনের মধ্যে হয়তো তারা একটা কিছু ব্যবহার করে ত্বক খুব উজ্জ্বল হয়ে উঠছে, কিন্তু সাথে কিছুদিনের যাওয়ার পরে ত্বকে একটা গভীর সমস্যা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু কিছু ব্যবহার করেও আর যাচ্ছে না। বুঝতেই পারছেন কিভাবে আপনার ত্বকে প্রভাব পড়ছে। তাহলে আপনার ত্বক সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জানতে পারেন। আমি 100% গ্যারেন্টি দিচ্ছি ত্বকের যে কোনো সমস্যার সমাধান কিন্তু অতি অবশ্যই সম্ভব। দেখুন, মেছেদার দাগ, ব্রণ সমস্যা, এই সব ধরনের যেগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো তো থাকবেই। এই সমস্যাগুলো কিওর করার জন্য আপনার উচিত একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে তবেই ত্বকে কিছু অ্যাপ্লাই করুন, তা না হলে করবেন না। কোনো কিছু দেখে যদি আপনি ত্বকে বিভিন্ন ধরনের জিনিস অ্যাপ্লাই করছেন, তার ফল কিন্তু পরবর্তীকালে আপনাকে পেতেই হবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং ত্বক সংক্রান্ত কোনো সমস্যা যদি আছে আমাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। যাদের কমেন্ট সেকশনে লিখছেন না তারা যদি ফোন করতে চান বা হোয়াটসঅ্যাপ করতে চান, আমার একটাই নাম্বার আমি আপনাদের দিলাম, এই নাম্বারটাতে আপনারা ফোন করে নিতে পারেন।
ত্বক সংক্রান্ত সমস্যা যদি থাকে, ত্বক সংক্রান্ত সমস্যা যাদের নেই বা শরীরে কোনো সিমটম দেখা দিচ্ছে, অস্বস্তি বোধ হচ্ছে, কোনো বিষয় নিয়ে বেশ কিছুদিন সমস্যায় আপনি পীড়িত কিন্তু বুঝতে পারছেন না কোথায় যাব কি করব, সেই বিষয়ে আপনি আমার সাথে অবশ্যই আলোচনা করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরের দিনে নতুন কোনো টপিকের সাথে আবারও দেখা হবে।